শুধুমাত্র ভোটের নিরপেক্ষতা বা ভোটের জনপ্রিয়তার মধ্যে দিয়েই কিন্তু গণতন্ত্র কায়েম হয় না। গণতন্ত্রে কায়েম করতে গেলে একটা গণতান্ত্রিক মূল্যবোধ আছে। সেই মূল্যবোধটা কি? সেটা হলো সমতা। জনগণের মধ্যে বা যারা শাসক সরকারে থাকবে তাদের মধ্যে আইনের চোখে সবাই সমান। তারপরে বৈচিত্র্যময়তা। একটা সমাজে, একটা দেশে নানান বর্ণের মানুষ থাকে, নানান শ্রেণীর মানুষ থাকে, নানান ধর্মের মানুষ থাকে, পাহাড়ি থাকে, আদিবাসী থাকে, সমতলবাসী থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে। এইটা হলো বৈচিত্র্যময়তা। এই বৈচিত্র্যময়তাকে যদি ধারণ না করা যায় তাহলেও গণতন্ত্র থাকে। এই কারণে আমি বলেছি যে শুধুমাত্র ভোট হইলেই, একটা ফেয়ার ইলেকশন হইলেই গণতন্ত্র হয় না। তার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত থাকতে হবে প্রত্যেকটা নাগরিকের সরকারে। ঠিক একইভাবে দুর্নীতি নির্মূল করতে গেলে, দুর্নীতি রোধ করতে গেলে আমার মধ্যে ওই মনোভাবটাই জাগ্রত করতে হবে, আমার মধ্যে ওই মূল্যবোধটাই থাকতে হবে যে কেবলমাত্র টাকা আলাকেই আমাদেরকে সম্মান করতে হবে, কেবলমাত্র টাকা আলাদাই নির্বাচিত করতে হবে। যার যত বেশি টাকা আছে সে ভালো চেয়ারে বসবে, সেই বড় নেতা হবে, সেই এমপি হবে। বিতর্ক, রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রত্যেকটি বিষয় এই যে তোমাদেরকে ডেকে আনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যাসেন্ট দেয়া। বিষয়টা এরকম না যে আমাদের প্রত্যেকটা পরিবারই দুর্নীতিগ্রস্ত বা প্রত্যেকটা পরিবারেই হয়তো এই সমস্যা আছে, ব্যাপারটা তা না। আমরা চাই তারুণ্যের যে শক্তি, আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে তাদের হাত ধরে তাদের যে অপরিমেয় মেধা, মনন, মানে তাদের যে উৎসাহ, উদ্দীপনা, এগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজের জঞ্জালগুলো পরিষ্কার করতে চাই।